আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সেখানে রাসূলদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করা প্রতিযোগিতা বিভিন্নভাবে তারা অংশগ্রহণ করতেছে এবং প্রতিযোগিতামূলক বিভিন্ন আলিম উলামাগণ রাসূলের সিরাত গ্রন্থ পড়তেছেন। আলহামদুলিল্লাহ, এই সময়টা আসলে আসলে যদিও আমরা সেখানে রাসূলদের মধ্যে আমরা এক মাস ঈদ মিলাদুন নবী উদযাপন পালন করব, সেই আশা আমরা পোষণ করি। আর আমাদের মধ্যে যারা সিরাতুন নবী পালন করবেন তারাও আলহামদুলিল্লাহ, তারাও এই মাসেই বিভিন্ন সিরাত গ্রন্থ তারা মুতাআলা করে থাকেন। এই সিরাত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য, এটাকে আমি ভালো দিকই মনে করব যে আমরা আশিকানে রাসূলদের মধ্যে আমরা মিলাদুন নবী এক মাসের জন্য আমরা পালন করার জন্য প্রস্তুতি নিই। তারা এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে তারা সিরাত বিষয়কভাবে গবেষণা করেন, এটা প্রশংসার দাবি রাখে। আমি মনে করি যে মিলাদুন নবী মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মাসের আলোচনাটা মিলাদুন নবী করাই উত্তম। এই ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত একটা আলোচনা করব আশা রাখতেছি, আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে ইনশাল্লাহ। আর যারা প্রতিযোগিতা করতেছেন, মুতাআলা করতেছেন কিতাবগুলা, উল্লেখযোগ্য অনেক অনেক কিতাবগুলা আমার কাছে খুব পছন্দনীয় হয়েছে। আর রাহিকুল মাখতুম একটা কিতাব, সিরাত গ্রন্থ। আর একটা কিতাব হলো মাল মুস্তফা সিরাতে সরওয়ারে আলম, বিশ্বনবী গোলাম মুস্তফা নবী রহমত। মাশাআল্লাহ, চমৎকার কিতাব। এগুলা আসলে এইগুলা বিষয়টা আমরা জানতাম না। এগুলা যদি এই মিলাদুন নবীর মাস না আসতো, তারা এগুলা গবেষণা করতেছে, তিলাওয়াত করতেছে, মুতাআলা করতেছে। আলহামদুলিল্লাহ। আবার কেউ কেউ তিলাওয়াত করতেছে, মুতাআলা করতেছে যে ফুলের খুশবুতে দুনিয়া মাথওয়ারা। কেউ কেউ প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করতেছে সিরাত ইবনে হিশাম, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবন। মাশাআল্লাহ, এই মাসে আসলে আল্লাহর একটা রহমত, তো বিভিন্ন জনে বিভিন্ন কিতাব মুতাআলা করতেছেন। আলহামদুলিল্লাহ। তো আমার কাছে সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কিতাবই আলহামদুলিল্লাহ প্রশংসার দাবি রাখে, রাসূলের জীবনী। তো আমার কাছে যেটা সবচেয়ে বেশি পছন্দনীয় হয় সেটা হলো হযরত আল্লামা, আমার প্রিয় মুর্শিদ হযরত আল্লামা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির লিখিত মুনতাখাবুস সিয়র। এই মুনতাখাবুস সিয়র একজন আলিমে বলছিলেন যে মুনতাখাবুস সিয়র এমন একটা কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের এমন একটা কিতাব, দুনিয়ার যত কিতাব আছে সকল কিতাবের নির্যাস হলো মুনতাখাবুস সিয়র। আলহামদুলিল্লাহ। আমি আমার এই সামান্য এলিমের মধ্যে যে দেখলাম যে এখানে যত মুনতাখাবুস সিয়রের মধ্যে যত তথ্যগুলা আছে, আসলে ওই যে উনি ফরিদপুর এক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, মাওলানা ডক্টর মহিবুর রহমান সাহেব, আমাদের ফুলতুলি মসলকের একজন সুনামধন্য আলিম। তো তিনি বলছিলেন যে মুনতাখাবুস সিয়র এমন এক কিতাব, দুনিয়ার যত কিতাব আছে সকল কিতাবের নির্যাস হলো মুনতাখাবুস সিয়র। আলহামদুলিল্লাহ, আমি আমার ক্ষুদ্র জ্ঞান আমি দেখলাম যে আসলে এর মধ্যে মুনতাখাবুস সিয়রের মধ্যে যত তথ্যগুলো আছে, অন্য ইবনে হিশাম আমি দেখছি এই তথ্যগুলো আমার এর মধ্যে নেই। হ্যাঁ, অন্য হিশামের তো অন্য সম্মান আছে, ঠিক আছে,
আলহামদুলিল্লাহ আমার মুর্শিদের মুনতাখাবুস সিয়র, তাই মুনতাখাবুস সিয়র 1 এবং 2 প্রথম খণ্ডটা প্রকাশিত হয়েছে, দ্বিতীয় খণ্ড প্রকাশিত হবে। আমরা আশাবাদী এটা অচিরেই আসলে প্রকাশ করা দরকার। বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগ, এই কিতাবগুলা অচিরেই প্রকাশনার অনুবাদের প্রয়োজন মনে করি নেই অনেকেই। তা আমার কাছে মুনতাখাবুস সিয়র হলো সবচেয়ে পছন্দনীয় কিতাব, আল্লাহ মাহফুজুল্লাহ রহমতুল্লাহ আলী। আর একটা কিতাব হলো নালায়ে কলন্দর, এই ব্যাপারে তারা বলার কোনো বাকি রাখে না। তো নালায়ে কলন্দর দেখছি আমাদের আমার প্রিয় শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই সহ অনেকেই এই কিছুদিন একটা প্রতিযোগিতা করছেন। প্রতিযোগিতা করে যে প্রথম পুরস্কারটা পাইছেন আমার আর একটা শিল্পী গোষ্ঠী, সেটা সবুজ করি একটা শিল্পী, সরি আমি এই নামটা মনে আসতেছে না, ওই শিল্পী এই নালায়ে কলন্দরের মধ্যে প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়ে সে উমরা করার জন্য হজ করতে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই ভাইয়ের জন্য আমার শুভকামনা। ওই ভাই আল্লাহ যেন বারবার মক্কায় মুকাররমা মদিনা মুনার যেতে পারে, আমার পক্ষ থেকে ভাইয়ের প্রতি দোয়া রইল। ভাইয়ের কাছে আমি অদমে দোয়া চাই, এই নাদানকে যেন মদিনাওয়ালার কদম মুবারকে সালাম দেওয়ার আমাকে যেন তৌফিক দান করেন। আমার আরেক ভাই, যদিও এই ভাইয়ের সাথে আমার পরিচয় হয় নাই, অনেক সময় এই ফেসবুকের মাধ্যমে আলোচনা হয়, মাঝে মধ্যে হয় আর কি, বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা সদরুল আমিন জগন্নাথপুরী ভাইও দেখছি হজে যাইতেছেন। ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, আমার পক্ষ থেকে, আমার নাদানের গুণাগানের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম মুবারকে সালাতু সালাম পৌঁছে দিয়ে আমার একটু আরজি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শ্বশুরে যেতে পারি, সপরিবারে যেতে, সেই আরজিটুকু রাখলাম। আর আমার প্রিয় সিরাত গ্রন্থ হচ্ছে মুনতাখাবুস সিয়র। আসসালামু আলাইকুম।